হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে যে প্ল্যানেটকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্ল্যানেট সান। তোমাদের কথা দিয়েছিলাম যে প্ল্যানেট সানকে নিয়ে কথা বলবো, আমি হাজির প্ল্যানেট সানকে নিয়ে কথা বলতে। নাও এই যে প্ল্যানেট সান, এটা সবারই ভালো থাকা উচিত। কেন উচিত? বিকজ সান হচ্ছে আমাদের সোল। ওকে, সোল যে বারংবার জন্ম নেয়, যে বারংবার এইখানে ফিরে আসে, যে আটকে আছে, সেই সোল আমরা আটকে আছি। সো কোথাও না কোথাও মুক্তির যে পথ আমরা সেটা পাচ্ছি না, আমাদের বারবার জন্ম মৃত্যুর কালচক্রে যেতে হচ্ছে। সেই আত্মা, সেই সোল ইজ ইকুয়াল টু সান। ওকে, সো সান খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, খুবই ইম্পর্টেন্ট প্ল্যানেট। বিকজ সান যদি ডিস্টার্ব থাকে তাহলে লাইফে কিন্তু ভীষণ অনেক কিছু জায়গাতে খারাপ হয়। না ওয়ান বাই ওয়ান বলি, সান কোথায় কি রেজাল্ট দেয়। কোনো মানুষের হরোস্কোপে যদি সান কানেক্ট করে জবের জায়গায়, তাহলে সেই ব্যক্তি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অথবা এমএনসি বেস জব এই দিকে যাওয়া বেশি প্রেফার করে। এবং অনেক সময় এরকম দেখা যায় বাবা একটা প্রফেশনে আছে, সন্তান সেটাকে ফলো করছে। কেন না, যদি সন্তানের কেরিয়ারের জায়গাতে, মানে সাপোজ ধরো আমার কথাই বলছি, আমার কেরিয়ারের জায়গায় যেহেতু সান আছে, আমি আমার বাবার প্রফেশনটাকেই চুজ করেছি আমার আর্নিং এর জন্য। সো প্রত্যেক মানুষ যে তার বাবার প্রফেশনকে অপ্ট করে বা বাবা যে প্রফেশনে আছে সেই দিকে যেতে চায়, তার চার্টে কেরিয়ারে 100% সান থাকতে হবে। সান যদি কোনো মানুষের কেরিয়ারে বিজনেসের জায়গায় কানেক্ট হয়, তাহলে সে যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করতে প্রেফার করবে। এনি কাইন্ড অফ বিজনেস তাকে দিয়ে দাও, সে পছন্দ করবে সেটাকে ভালো করে করাতে। এবং সান যদি কানেক্ট করে বিজনেসের জায়গায়, মেডিকেল ইন্ডাস্ট্রিও খুব ভালো একটা মানুষ চালাতে পারে। বাবার বিজনেসটাকেও সে কিন্তু টেক ওভার করতে পারে, বা বাবা যে ধরনের বিজনেস করে বা করতো সেই ধরনের বিজনেস করার একটা ইচ্ছা তার মধ্যেও, সন্তানের মধ্যেও থাকবে, যদি সন্তানের চার্টে কেরিয়ারের জায়গাতে সান কানেক্ট হয়। নাও কতটা ভালো জব করবে, কতটা ভালো বিজনেস করবে, সেটা তো ডিপেন্ড করে সানের প্লেসমেন্টের উপরে। বাট সান যদি কানেক্ট না করে তাহলে কিন্তু কোনো মানুষ এই প্রফেশন গুলোকে চুজ করবে না। মানে চুজ করতে গেলে সানকে আসতেই হবে। মোদ্দা কথা হচ্ছে এটা, আমার কেরিয়ারের জায়গায় সান কানেক্ট রয়েছে, দ্যাটস ওয়াই আমি আমার বাবার প্রফেশন যেটা সেটাকে চুজ করেছি। আর যারা জানো তারা তো জানোই যে মেডিকেল প্রফেশন যেটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, আমি সেটাকেও চুজ করেছি। বিকজ আমার যে জবের জায়গা, আমার যে কেরিয়ারের জায়গা, আমার যে ওভারঅল বিজনেস, কেরিয়ার, জব সব এরিয়াতে সান কানেক্টেড রয়েছে। দ্যাটস ওয়াই আমি এই প্রফেশনটাকে চুজ করেছি। রাদার আমি চুজ করেছি বলাটা ভুল হবে, প্রফেশনটা আমাকে চুজ করেছে। আমরা ভাবি যে আমি এটা চুজ করলাম, কিন্তু কতটা আমরা চুজ করি সেটা একটা বিশাল তার্কিক ব্যাপার। ঠিক আছে, আমাদের আর কতটুকুই ক্ষমতা আছে? ওপরে একজন আছে, সেই প্ল্যানেটস এর মাধ্যম দিয়ে সমস্ত জিনিসটাকে করাচ্ছে। সো যাই হোক, তার রেজাল্টটাই আমরা গ্রহণ করি। আমাদের যে সেটাকে পাল্টানো, সেই পাল্টানোর ক্ষমতাটা খুবই ন্যূনতম। তার কৃপার মাধ্যমেই আমরা পাল্টাতে পারি। মানে এই সাবজেক্টে কথা বলতে গেলে বিরাট বড় কথা হবে, বাট এইটুকু আমি মানি যে আমি যদি বলি যে আমি এই প্রফেশন চুজ করছি, তাহলে সেটা খুবই ভুল। ভগবান আমার জন্মের সময়ই অলরেডি এটাকে লিখে দিয়েছে। নাও আমি সেই জায়গাতে এফোর্ট দিয়ে আমি সেই জায়গাটাকে ক্রিয়েট করছি। হ্যাঁ, এবারে ভগবান লিখে দিয়েছে, ভগবান ভরসা বলে আমি ছেড়ে দিলে নিশ্চয়ই হতো না। তো সেটা যেমন ঠিক, আবার ভগবান যেটা লিখে দিয়েছে তার বিপরীতে গিয়ে অন্য কোনো প্রফেশন চুজ করলে সেখান থেকে যে বিশাল আউটকাম ভালো আসতো তেমনটাও নয়। সেই জন্য ভগবান কি লিখে দিচ্ছে সেটা সময় জেনে নেওয়া উচিত, যে আমার কেরিয়ারের জায়গায় কি লেখা রয়েছে, আমার জবের জায়গায় কি আছে, আমার পড়াশোনার জায়গায় কি আছে। এটা যদি কোনো মানুষ আগে থেকে জেনে নেয় এবং সেই রাস্তাটাকেই সে চুজ করে, তাহলে রাস্তাটা অনেক সুগম হয়। আর আমি যদি পুরোপুরি চেঞ্জ করে যা লেখা আছে তার বিপরীত দিকে যাই, যেতে কি পারবো না? কিন্তু যেতে পারবো, তবে বিপরীতে নৌকো চালানোটা স্রোতের বিপরীতে খুব কঠিন। ব্যাপারটা হলো এই।
আচ্ছা, নাও নেক্সট ব্যাক টু সান প্ল্যানেট। সানে আবার ব্যাক করছি। কোনো মানুষের যদি নেম ফেমের জায়গায় সান কানেক্ট করে তাহলে সেটা ভীষণ ভালো মানা হয়। বলা হয় যে সান সব থেকে বেশি সোসাইটিতে, সান হচ্ছে সমাজ, সান হচ্ছে সোসাইটি, সেখানে নাম যশ দিতে ক্যাপেবল। সো যে কোনো মানুষ যদি তার সোসাইটিতে নেম আছে, ফেম আছে, মানুষ এক নামে তাকে চেনে, দ্যাটস মিন সান কোথাও না কোথাও কানেক্টেড আছে অ্যান্ড গুড প্লেসমেন্টে আছে। দ্যাটস ওয়াই তার পরিচিতি এতটা বেশি। নেক্সট জিনিস হচ্ছে আর একটা জিনিস, পলিটিক্স এর সাথেও সান কিন্তু কানেক্টেড। যারা পলিটিশিয়ান আছে তাদেরও কিন্তু সান ভালো প্লেসমেন্টে থাকতে হবে, তবেই সে কিন্তু একজন ভালো পলিটিশিয়ান হতে পারবে। মানে কেউ যদি পলিটিক্সে যাচ্ছে দ্যাটস মিন সান কানেক্টেড আছে। এবারে পলিটিক্সে সবাই তো নাম পায় তেমন নয়, কেউ খুব ভালো নাম করে, কেউ মধ্যম মান, কেউ আর খুব একটা করে না। সেটা ডিপেন্ড অন সান, সানের পজিশনের উপরে। সান হচ্ছে এই গোটা সমাজ, এই সমাজের প্রত্যেকটা মানুষকে একত্রিত করে সান বলা হয়, ঠিক আছে। স্যাটার্নও বলা হয় কিছুটা, সেটা আলাদা একটা সিলেবাস, আলাদা কখনো এটার উপরে কথা বলা যাবে, ঠিক আছে। এই গোটা ভিডিওতে তোমরা খালি এটাই শোনো, আলাদা করে বলা যাবে, আলাদা করে বলা যাবে। অ্যাকচুয়ালি একটা কথা বললেই উদাহরণ দিতে হয়, আর সেই উদাহরণ দিতে গিয়ে এমন অনেক কিছু বলতে হয় যেটা বলতে গেলে সিলেবাসটা বেড়ে যাবে। আমার যারা ভিডিও দেখছো ভিডিওর লেন্থটা বেড়ে যাবে। সো ইটস নট পসিবল কি যে একটা ভিডিওর মধ্যে সবটা কভার করবো। অ্যান্ড ওয়াই আই এম টেলিং সিলেবাস, বিকজ আই নো প্রচুর জন আছে আমার স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখছে, তারাও এটা শুনে উপকৃত হয়, তাদের জন্য সিলেবাস বলছি। যারা নর্মাল শুনছো তাদের জন্য ভিডিও। সো ব্যাক টু ভিডিও। আমাদের সান যদি হেলথে কানেক্ট করে তাহলে চেস্ট, বিপি, হার্ট এই রিলেটেড এরিয়াতে অ্যান্ড প্রেশার, হাই প্রেশার, এই চারটে এরিয়াতে কিন্তু ভোগান্তি দেয়। সো তোমার হেলথে যদি সান কানেক্ট করে তবেই কিন্তু তোমার এই ধরনের ডিজিজ হবে, নচেত কিন্তু এই ধরনের ডিজিজ হবে না। মানে 6th এর কাসপাল সাবলট বা তার স্টারলট বা তার সাবলট কোথাও যদি সান আসে তাহলেই কিন্তু এই ধরনের ডিজিজ হবে। সো তোমাদের মধ্যে কারোর যদি হয় এটা জেনে রাখো যে তোমাদের হেলথের জায়গায় সান কানেক্ট করেছে। ওকে, নাও নেক্সট জিনিস সেটা হচ্ছে প্রপার্টি পারচেস। যদি কোনো মানুষ রিপিটেড টাইম প্রপার্টি পারচেস করছে, রিয়েল এস্টেটের দিকে ইন্টারেস্ট রয়েছে, তাহলে 100% শিওর তার প্রপার্টি পারচেসের জায়গায় সান আসতে হবে। সান কি করে? রিপিট পারচেস দেয়, এবং সান কিন্তু প্রপার্টির দিকে একটা তার ইচ্ছা থাকে, মানে প্রপার্টি, জায়গা, জমি, এই ব্যাপারে একটা ইন্টারেস্ট সান কিন্তু দেয়। মার্সও দেয়, সানও দেয়, ঠিক আছে। সো সেটা বোঝায়। ফাইন্যান্সের সান যদি আসে, ফাইন্যান্সের জায়গায় সে কারুর কাছে হাত পেতে টাকা নিতে প্রেফার করবে না, তার প্রচন্ড আত্মসম্মান বোধ থাকবে এন্ড সে নিজে কষ্ট করে অর্থ উপার্জন করাতে বিশ্বাসী থাকবে। পার্সোনালিটিতে যদি কারুর সান আসে কাউকে মানবে না, ঠিক আছে। সান হচ্ছে কিং, সোলার সিস্টেমের কিং বলা হয় সানকে। সান যদি আসে সে ভাববে আমি রাজা, ঠিক আছে, আমি রাজা, আমি সত্যিই রাজা, আমার কথা সবাই শুনবে, সবাই প্রজা, সবাই আমার কথা শোনো, কিন্তু আমি কারুর কথা শুনবো না। এই পার্সোনালিটি কিছুটা দেখা যায় সিংহ রাশির মধ্যে, সিংহ লগ্নের মধ্যে, বিশেষ করে রাশি, সিংহ রাশির ক্ষেত্রে। কেন? বিকজ সিংহের যে ঘরটা, সেটি ঘরটা হচ্ছে সূর্যের ঘর, এবং সেখানে গিয়ে চন্দ্র বসছে। চন্দ্র হচ্ছে আমাদের মন। সো সিংহের ঘরে যখন আমাদের মনকে বসাচ্ছি, যেটা সানের ঘর, সো সানের ঘরে গিয়ে আমার মন বসছে, মানে আমার মনটা সানের মতোই বিহেভ করবে। সো সামহাও তাদের মধ্যে একটু ডমিনেটিং পার্সোনালিটি থাকবে, এবং যাদের পার্সোনালিটিতে শুধুমাত্র রাশিকেই কেন বলবো, ফার্স্টের কাসপাল সাবলট, তার স্টারলট, তার সাবলট, মানে কোনোভাবে যদি তার পার্সোনালিটিতে সান থাকে, সে ডমিনেটিং পার্সোনালিটির ব্যক্তিত্ব থাকবে, তার একটা সলিড অরা থাকবে, মানে কোনো মানুষ চট করে তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবে না, তার একটা ব্যক্তিত্ব থাকবে। হয় না যে আমাদের দেখবে ব্যক্তিত্ব দেখলেই সেখানে মানে বলতে গেলে আটকে যাই আমরা, সেই ব্যাপারটা সান দেয়। সান চূড়ান্ত পার্সোনালিটি দেয়, মানে আমেজ করে দেবে তোমার। মানে একটা মানুষ হেঁটে গেলে তার হাঁটা, তার চলা, তার খাওয়া, তার কথা সবেতে সান রিফ্লেক্ট করে। সান হচ্ছে রাজা, হাঁটবে বুক চওড়া করে, চিতিয়ে,
কোনো রকম ঝুঁকে কুঁজো হয়ে হাঁটবে না, স্ট্রেট গোল থাকবে, একদম সোজা যে এইটা আমার গোল, আমাকে এই গোল অব্দি পৌঁছতে হবে। ভীষণ রকম গোল, ভীষণ রকম ফোকাস ওরিয়েন্টেড হবে, নিজের ওপরে ধ্যান দেবে, প্রচন্ড নিজেকে ভালোবাসবে। সান কিন্তু খুব নিজেকে ভালোবাসে। আমি রাজা, আমার কথা সবাই শোনো, ঠিক আছে, তোমরা সব প্রজা, তোমাদের কথা আমি শুনবো না, এই একটা ব্যক্তিত্ব থাকবে যেটা প্রবলেমেটিক, যেটা কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশনশিপে ডিস্টারবেন্সেস আনে। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, যাদের পার্সোনালিটিতে সান রিফ্লেক্ট করে কম বেশি তাদের সম্পর্কের জায়গা কিন্তু মাঝে মাঝেই ডিস্টার্ব হয়। তো সেই জায়গাটার একটু ডিস্টার্বসাম রয়েছে। বাট পার্সোনালিটিতে ভালো কি আছে, চূড়ান্ত লিডারশিপ কোয়ালিটি থাকে এদের। দে নো হাউ টু ডিল উইথ পিপল, তারা জানে যে কখন কতটা বলতে হবে অ্যান্ড বলে আমার কাজটা আমাকে মিটিয়ে ফিরতে হবে। দে নো, দে আর ভেরি, ওই হয় না ক্যালকুলেটিভ পার্সন, যে আমি এখানে যাব, এটা করব অ্যান্ড এইভাবে চলবো। অ্যান্ড সান ডেফিনেটলি ডিসিপ্লিন দেয়, প্রচন্ড রকম ডিসিপ্লিন দেয়। সূর্য দেখবে সকালে ওঠে সন্ধ্যায় অস্ত যায়, ঠিক টাইমে ওঠে টাইমে যায়, মানে তুমি আমি ঘুম থেকে উঠলাম না, সূর্যের কিন্তু তাতে কিছু যায় আসে না, সেটার টাইমে ওঠে টাইমে যায়। হ্যাঁ আমি জানি প্ল্যানেটস এর ব্যাপার, বাট এটা একটা কথার কথা বলছি যে ডিসিপ্লিন ব্যাপারটা কিরকম ভাবে রিফ্লেক্ট করে সানের থ্রু থেকে। সো এটা সবসময় মানা হয় যে সান ডিসিপ্লিনকে দেয়, সান লিডারশিপ কোয়ালিটি দেয়, সান এক্সট্রিমলি ফোকাসড পার্সন একটা মানুষকে তৈরি করে, এক্সট্রিমলি গোল ওরিয়েন্টেড হয় এরা, যেটা হচ্ছে ভেরি গুড। অ্যান্ড সান হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব যে কখনো ভেঙে পড়ে না। মানে ধরো অফিসে কোনো প্রবলেম হলো, কেরিয়ারে কোনো প্রবলেম হলো, সান ভেঙে পড়বে না। সান একটু লো ফিল করতে পারে, মানে সানের ব্যক্তিত্ব যাদের, তারা একটু লো ফিল করতে পারে, বাট সেটা এইটুকু টাইমের জন্য হবে। তারা ঠিক আবার একটা সার্টেন টাইমের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ভেঙে না পড়ার মতো মানসিকতা অ্যান্ড কারুর কথায় খুব একটা বেশি ইম্প্যাক্ট এদের লাইফে হয় না। মুন যেমন খুব ইমোশনাল, এরা একদমই সেটা না। দে আর ভেরি ক্যালকুলেটেড কাইন্ড অফ পার্সন। দে নো যে আমাকে এটা করতে হবে, আমাকে এই জায়গায় যেতে হবে, এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে। অ্যান্ড মানে তারা নেল করে না, মানে ট্রাস্ট মি, পার্সোনালিটিটা থেকে সব থেকে বেশি শেখা যায়। যদি টোটাল সবকটা গ্রহের মধ্যে কাউকে দেখে শিখতে হবে যে কিরকম কেরিয়ার বা কিরকম গোল থাকা উচিত বা লাইফে কিভাবে চলা উচিত, তাহলে সান। তোমাদের চারপাশে যদি কেউ থাকে কমেন্টে লিখো। সো সানের ব্যক্তিত্বকে মানে মনে হয় এইরকম আমাদের হওয়া উচিত। তবে হ্যাঁ, যেটা বললাম রিলেশনশিপে এটার জন্য খুব ডিস্টার্ব একটা হয়, কারণ এরা প্রচন্ড ডমিনেটিং বাই নেচার, এরা সবাইকে কন্ট্রোল করতে চায়, অন্যের বক্তব্যকে সহজে চট করে নিতে চায় না, হুইচ ইজ প্রবলেমেটিক। নাও ম্যারেজের জায়গায় যদি সান কানেক্ট করে অ্যান্ড ভুল করে হয় ষষ্ঠ না হলে দশম এর মধ্যে একটু যদি ভাব দিয়ে দেয়, 6th ভাবা or 10th ভাবা, তাহলে আনফর্চুনেটলি সেই সম্পর্ককে ওয়ার্কআউট করার ক্ষমতা কারো না, ভগবান ছাড়া, ঠিক আছে? কারণ খুব কম সম্পর্কই সেক্ষেত্রে ওয়ার্কআউট করে। সো সান যদি ম্যারিড লাইফে কানেক্ট করে, হাজবেন্ড ডমিনেটিং হবে বা ওয়াইফ ডমিনেটিং হবে। মানে তোমার যদি চার্ট হয়, তোমার চার্টে ধরো তুমি একটি ছেলে, তোমার চার্টে এসেছে সান ম্যারেজের জায়গায়, তোমার ওয়াইফ যে হবে সে ডমিনেটিং হবে। মানে মোদ্দা কথা অপোনেন্ট যিনি আছেন তিনি প্রচন্ড রকমের ডমিনেটিং হবে অ্যান্ড কনফ্লিক্ট একটা প্রচন্ড দেখা যায়। আর দশম আর ষষ্ঠ ভাবকে ভীষণ খারাপ ভাব মানা হয়, বলা হয় যে সেই সম্পর্ক কিন্তু কখনোই ওয়ার্কআউট করে না, হুইচ ইজ প্রবলেমেটিক, ঠিক আছে? আগেকার দিনে যদিও করতো, এখনকার দিনে বা আজ থেকে 15 বছর 10 বছর আগে বিয়ে হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এরকম আমি প্রচুর চার্ট পেয়েছি যেখানে সান কিন্তু একটা মেজর রোল প্লে করেছে অ্যান্ড আনফর্চুনেটলি ম্যাক্সিমাম রিমেডি কাজ করে না এক্ষেত্রে। সো এটা একটা প্রবলেমেটিক এরিয়া। সো সান হচ্ছে এটা। সানের থেকে শিখবো কি? সানের থেকে শিখবো হচ্ছে কি করে এতটা সুন্দর লিডার হওয়া যায়, কি করে মান সম্মান যশ বজায় রাখা যায়, কিভাবে আমরা সমাজে সবার সামনে নিজেকে তুলে ধরতে পারি, এগুলো আমরা সানের থেকে শিখবো। আর কি নেব না সানের থেকে, দ্যাট ইজ ইগো, যেটা সান দেয়। সান প্রচন্ড ইগোইস্টিক পার্সোনালিটি তৈরি করে একটা মানুষকে অ্যান্ড ডমিনেটিং করে। আমরা ছাড়বো এই দুটোকে, আমরা সানের এই দুটো ট্রেটকে নিয়ে চলবো না। আমরা চেষ্টা করব এই দুটো ট্রেটকে যতটা পারা যায় দূরে রাখায়,
দূরে রাখার, যদি আমাদের মধ্যে কারুর মানে তোমাদের মধ্যে কারুর সান পার্সোনালিটি থাকে, মানে পার্সোনালিটির মধ্যে যদি সানের ইম্পর্টেন্স বেশি থাকে তাহলে কি হয়, একটু ইগো অ্যান্ড একটুখানি ডমিনেশন ব্যাপারটা চলে আসে। মানে সান কিন্তু না একটা আত্মসম্মান বোধ দেয়, ওরা চট করে কারুর কাছে মাথা নত করতে চায় না, হুইচ ইজ গুড। বাট আত্মসম্মান আর অহংের মধ্যে একটা ছোট্ট রেখা আছে, যেটা লাইন আছে, যেটা কখনো কখনো মিটে যায়, আমরা হয়তো বুঝে উঠতে পারি না। সো আমাদের মাথায় রাখতে হবে যে সানের যদি পার্সোনালিটি হয়, আমরা কিন্তু অহংটাকে, ইগোটাকে দূরে রাখার চেষ্টা করব। নাও নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে সান যদি কোনো মানুষের চার্টে প্রমিনেন্ট হয়, হুইচ ইজ ভেরি গুড থিং, সেই মানুষটার না অনেকগুলো জায়গাকে সান ভালো করে দেয়। সান যদি ভালো হয়, সে কখনো ডাউনফল দেখবে না তার জীবনে। মানে কোথাও একটা মাটিতে মিশে যাচ্ছে মনে হলো, সেখান থেকে দেখবে সে উঠছে, উঠে আবার নিজেকে দাঁড় করিয়ে নিচ্ছে। কোনোদিন অ্যাজ সাচ ডাউনফল যে এরপর আর ঘুরতে পারবে না, এরকম ডাউনফল কোনোদিন সান ভালো থাকলে কোনো মানুষ দেখে না। এটা একটা ব্যাপার, এটা একটা খুব ভালো জিনিস যেটা সান দেয়। আর সান যদি কোনো মানুষের ভালো থাকে, ভালো পজিশনে থাকে, তার মধ্যে না একটা অদম্য জেদ থাকে, একটা ইচ্ছা শক্তি ভীষণ কাজ করে, এবং সে সেই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে জীবনে অনেকটা গ্রোথ করতে পারে। সান ভালো থাকলে বাবার সাথে, বাবার বয়সী মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে, আর যদি ভালো না থাকে তাহলে বাবা বা বাবার বয়সী মানুষদের সাথে সম্পর্কের জায়গা হাইলি ডিস্টার্ব হয়ে যায়। সো দিস ইজ সান। কথা বলতে শুরু করলে সান নিয়ে আমার মনে হয় শেষ হবে না। খুব প্রিয় একটা প্ল্যানেট, যদিও সব প্ল্যানেটকে ভীষণ ভালোবাসি, বাট জানি না কেন সানের যে পার্সোনালিটি সেটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে ওইরকম একটা পার্সোনালিটি, একটা ঝকঝকে শাইনি একটা পার্সোনালিটি, ঠিক আছে। মুনের যেমন কি একটা মিষ্টি পার্সোনালিটি, আর সান হচ্ছে ঝকঝকে তকতকে, একটা চকচকে রোদ বেরোলে চারিদিক যেরকম ফুলে হয় না, একটা সুন্দর আভা থাকে, রোদের আভা, সেইটা সান কিন্তু দিতে পারে। সো নাও হাউ টু হিল সান যদি সেটা ভালো না থাকে, হাউ টু ব্যালেন্স সান। সানের যে নেগেটিভ ট্রেট রয়েছে, সানের যে খারাপটা রয়েছে, যদি কারোর চার্টে খারাপ থাকে, তাহলে তোমরা কিভাবে সেটাকে ঠিক করবে, চলো আজকে সেটা নিয়ে একটু কথা বলা যাক। নাও কারা কারা রিমেডি করবে, যার ভালো আছে সে চাইলেও করতে পারো, যার খারাপ আছে সেও করতে পারো। আচ্ছা, কি করতে হবে সানকে ভালো রাখার জন্য? সকাল সকাল ঘুম থেকে ওঠা, দিবা নিদ্রা ত্যাগ করা, রাত্রের সময়ে ঘুমাতে যাওয়া, পরিমিত খাবার গ্রহণ করা, ঠিক আছে, এইটা মেন জিনিস মাথায় রাখতে হবে। তাছাড়া বাবা বা বাবার বয়সী মানুষজনদের একটু সম্মান শ্রদ্ধা করা, তাছাড়া ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দেওয়া। তোমরা একটা জিনিস জেনে রাখো, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি তুমি সোজা বাথরুমে যাচ্ছ, দ্যাটস মিন তোমার মানে স্নানের জন্য যে ফ্রেশ হবো, স্নান করবো, বেরিয়ে আসবো, দ্যাটস মিন তোমার সান ভালো আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এদিক ওদিক ঘোরাঘুরি করছো, একটু পরে যাচ্ছি চান করতে, দ্যাটস মিন সানও ডিস্টার্ব রয়েছে, মুনও ডিস্টার্ব রয়েছে, মুনও কিন্তু তাদের ডিস্টার্ব হয়। তো সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে আগে বাথরুমে ঢোকো, স্নান করো, ফ্রেশ হও, সূর্যদেবের উদ্দেশ্যে জল দিয়ে দাও, ভগবানের কাছে মাথা নত করে নাও, হোল ডে ইউ আর ফ্রি, বি অ্যাক্টিভ, কাজ করো, পরিশ্রম করো। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে সানের জন্য যে ভগবানের পুজো করা যাবে, দ্যাট ইজ বিষ্ণু। ভগবান বিষ্ণুর পুজো করলে কিন্তু সূর্যদেব প্রসন্ন হন। যদিও সূর্যদেব আমাদের চোখের সামনে প্রত্যেক দিন ওঠেন, ওনাকে পুজো তো আমরা করবোই করব। ওনাকে পুজো কিভাবে করা যেতে পারে? অর্ঘ্য দাও। কিসে অর্ঘ্য দেবে? পিতলের কোষাকুষিতে দিতে পারো বা ঘটিতে দিতে পারো, তার মধ্যে একটুখানি লাল ফুল দিয়ে দাও, একটু গুড় মিক্স করে দাও, করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটা বলে অর্ঘ্যটা দাও, সেটা ভীষণ ভালো। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আমি যেটা সকালে করি, উঠেই আমি ফার্স্ট সূর্যের কিরণের সামনে দাঁড়াই, সানলাইটের সামনে, এন্ড দু হাত খুলে আমি সবসময় রিসিভ করি আগে এনার্জিটাকে, সূর্যদেবকে গ্র্যাটিটিউড জানাই, ফিল করি যে ওনার এনার্জি আমার বডিতে এন্টার করছে, আর আমার পায়ের মধ্য দিয়ে যা নেগেটিভিটি আছে, যা টক্সিন আছে, সব মাদার আর্থে চলে যাচ্ছে। সো এই প্রসেসটাও তোমরা চাইলে করতে পারো, খুব ভালো প্রসেস। সান গেজিং খুব ভালো, সূর্যের দিকে তাকিয়ে থাকা 10 মিনিট, সূর্য উদয়ের সময় আর সূর্য অস্ত যাওয়ার সময়
এটা যদি করা যায় এটা ভীষণ ভালো রেজাল্ট দেয়, সানকে বেটার করতে হেল্প করে। দেখো সান কিন্তু ভাইটামিন D3 এই ধরনের জিনিসগুলোও দেয়। সো আমাদের তোমাদের যদি কারোর এরকম থাকে ভাইটামিন D3 ডেফিসিয়েন্সি রয়েছে বডিতে, দ্যাট ইজ বিকজ অফ সান। এমনিতে মেডিকেল সায়েন্স তো সেটা বলেই, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালিও সেম। হেলথের জায়গায় শুধু বিপি, হার্ট, চেস্টের মধ্যে স্পেসিফিক্যালি হার্টের কথা যে সান দেয় শুধু এগুলো তা কিন্তু না, সান কিন্তু ভাইটামিন D3ও দেয়। সো সূর্যের আলোটা রিসিভ করা, সূর্যদেবের এনার্জি রিসিভ করা, এটা খুব ভালো। এটা কিন্তু জীবনের অনেকগুলো এরিয়াকে বেটার করতে কেপেবল থাকে। সো সানলাইট, যেটা সকালবেলায় একদম সূর্যটা উঠছে বা সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় সানলাইটটার দিকে তাকানো, গেজিং করা, ভগবানের কাছে মাথা নত করা খুব ভালো রেজাল্ট দেয়। তার পাশাপাশি যেটা করতে পারো, সানডে মাছ মাংসটা যদি পারো অ্যাভয়েড করো যদি খারাপ থাকে সান। হ্যাঁ, আর একটা জিনিস আমি জানি না আমি কি করে ভুলে গেলাম এটা বলতে, সান যদি কারোর খারাপ থাকে না, তার নিয়ার সিনিয়র বস তাকে কখনো মানে হয় না যে এ আমার মানে কি বলবো ওটাকে, এ আমার জন্য এই অফিসের জন্য এই কাজ করেছে, অ্যাকসেপ্ট করা, সেটা সান যদি খারাপ থাকে কোনোদিন পাবে না। তুমি দেখে নিও, তুমি যে অফিসে কাজ করছো যদি প্রাইভেটে করো, তোমার যে নিয়ার সিনিয়র বস যদি তোমার দিকে থাকে তাহলে জানবে কেরিয়ারে সান ভালো আছে। যদি তোমার বিপরীতে থাকে, সে তোমাকে পাত্তা দেয় না, তোমার সঙ্গে ভালো বিহেভ করে না, দ্যাটস মিন সান খারাপ আছে 100%। এটা একটা জিনিস, নিয়ার সিনিয়র বস একদম উল্টো পথে চলবে, তুমি যে কথা বলবে উনি তার উল্টো কথা বলবেন, এটা সবসময় সান কিন্তু দেয়। সো ইফ ইট ইজ পসিবল সানের জন্য সানডে যদি তোমরা একটু ননভেজ না খেতে পারো তাহলে খুব ভালো মানা হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি জিনিস করা যেতে পারে যেটা করলে ভালো রেজাল্ট পাবে? রবি কিরণ রুচিকরণ পরিপূর্ণন, এই মন্ত্রটা 10 to 15 মিনিটস চ্যান্ট করতে হবে, এভরিডে চ্যান্ট করতে হবে। তাতে করে কিন্তু সানের যে পজিশন রয়েছে সেই পজিশন বেটার করতে এটা হেল্প করবে, এন্ড সানের যে ওভারঅল জায়গা রয়েছে সেটাকে বেটার করতে এটা কেপেবল। ওকে, সো সানের জন্য ছোট ছোট রিমেডি দিলাম। 01 বডির বাঁ দিকে যদি লিখে রাখা যায় তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সূর্যদেবের ছবি যদি বাড়ির পূর্ব দিকে রেখে দাও তাহলেও কিন্তু প্ল্যানেট সান বেটার হতে বাধ্য। আরেকটা জিনিস আমি বলি, তোমার বাড়ির যদি পূর্ব দিকটা ডিস্টার্ব থাকে না তোমার বাড়ির, তাহলে 100% জানবে সান চার্টে খারাপ আছে, দ্যাটস ওয়াই বাড়ির পূর্ব দিকটা ডিস্টার্ব রয়েছে। সো সান কিন্তু সেইটা দিতেও কেপেবল, মানে পূর্ব দিকটা যদি ভালো করতে পারো তাহলে সান কিন্তু কি বলবো ওটা, মানে সানকেও বেটার করতে পারবে, ঠিক আছে। তো একবার চেক করে নাও যে বাড়ির পূর্ব দিকটা কেমন আছে, তাহলেও বুঝতে পারবে সানের প্লেসমেন্ট কেমন আছে। সো দেখে নাও, যদি বাড়ির পূর্ব দিক ডিস্টার্ব থাকে অবশ্যই সেইখানে একটা সূর্যদেবের রথে চড়ে যাচ্ছেন সেই ছবি লাগাতে পারো। যদি খারাপ নাও থাকে তাও লাগিও, খুব ভালো ওই ছবিটা রাখা বাড়িতে পূর্ব দিকে, সেটা কিন্তু আমাদের প্ল্যানেট সানকে বেটার করতে কেপেবল। ওকে, সো বলে দিলাম যে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কি কি জিনিস মাথায় রেখে চললে সানকে আমরা বেটার করতে পারি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা বড় হয়ে গেছে অনেক, তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই খুব ভালো থেকো, আর কমেন্টে অবশ্যই 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 জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর ডিভাইন ব্লেসিংস লিখতে একদম ভুলো না। টাটা।